আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার এই চ্যানেলটি শুধুমাত্র খোলা হয়েছে যারা ইংরেজিতে দুর্বল বা ইংরেজি শেখার জন্য আগ্রহী তাদের জন্যই। ইংরেজি শেখার আগে কিছু কথা না বললেই নয়। আমাদের চ্যানেলটি আপনাদের ইংরেজি বলা এবং লেখার জন্য প্রস্তুত করে দেবে ইনশাল্লাহ। আপনাকেও ঠিক একইভাবে নিচের উপায়গুলো অনুসরণ করে নিজেকে প্রস্তুত করতে হবে। একই সাথে এখানে দেওয়া 30টি ক্লাস ভালোভাবে সময় নিয়ে বুঝতে হবে। প্রতিটি ক্লাস একদিন করে অনুসরণ করুন এবং 30 দিনে হয়ে উঠুন ইংরেজিতে দক্ষ। ইনশাল্লাহ ইংরেজিতে আর কখনোই ঠেকবেন না কোথাও। সময় এমন যে ইংরেজি জানা ছাড়া কোনো কিছু চিন্তা করা যায় না। আপনি দেখুন একটাবার চিন্তা করা যায়, আসলে যায় না। কি চাকরি, কি পড়াশোনা, সব জায়গায় ইংরেজির দক্ষতা এখন সময়ের চাহিদা। বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে ভালো চাকরি পেতে হলে ভালো ইংরেজি বলতে পারার কোনো বিকল্প নেই। এমনও দেখা যায় সব রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে না পারার জন্য চাকরি হয় না। সময় এসেছে এখন সামনে এগিয়ে যাওয়া, নিজের দক্ষতা বাড়ানো। শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম ক্লাস। আমি বেশি কথা বাড়াবো না, লেটস চলো স্টার্ট। শুরু করা। উইথ সাথে ইংলিশ ইংরেজি। টোটাল কথাটা দাঁড়ায়, যদি একসাথে আমি একটা সেন্টেন্স বানাই, লেটস স্টার্ট উইথ ইংলিশ। চলো ইংরেজিতে শুরু করি। আই আমি, লাইক পছন্দ, ইউ তুমি। এগুলো হচ্ছে ওয়ার্ড। যদি সবগুলোকে দিয়ে আমি একটা সেন্টেন্স তৈরি করি, ধরেন আই লাইক ইউ, তাহলে হবে আমি তোমাকে পছন্দ করি। এক্সাম্পল আরেকটা, ইয়োর তোমার, স্মাইল হাসি। এই ওয়ার্ডগুলো দিয়ে যদি আরেকটা আমি সেন্টেন্স তৈরি করি তাহলে হবে আই লাইক ইয়োর স্মাইল, আমি তোমার হাসি পছন্দ করি। হাউ কেমন, আর হয় কি, হয় আছে ইত্যাদি এসব অর্থে ব্যবহার হয়। যদি আমি হাউ আর এই দুইটা দিয়ে যদি একটা সেন্টেন্স তৈরি করি, হাউ আর ইউ, তুমি কেমন আছো। দ্যাট যার, মিন্স মানে। এই দুটোর অর্থ একসাথে করলে হবে দ্যাট মিন্স, যার মানে। ফাইন ভালো। আমি যদি একটা সেন্টেন্স তৈরি করি, আর ইউ ফাইন, তুমি ভালো আছো, এটা হচ্ছে প্রশ্নবোধক। এম আছো, হয় হই এসব অর্থে ব্যবহার হয়। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। অ্যান্ড মানে এবং, অ্যান্ড ইউ এবং তুমি, তার মানে আমি ভালো আছি এবং তুমি কেমন আছো। অলসো, অলসো এর অর্থ হচ্ছে ও। আই অ্যাম অলসো ফাইন, কারোর প্রতি উত্তরে বলতে হয় আই অ্যাম অলসো ফাইন, মানে আমি ভালো আছি। ইজ মানে হয়, নট না, ব্যাড খারাপ। যদি একটা সেন্টেন্স তৈরি করি তাহলে হি ইজ নট ব্যাড, সে খারাপ না। বেড বিছানা, এখানে মনে রাখবেন বিইডি মানে বিছানা, বিএডি মানে খারাপ। দিস ইহা, মাই আমার, দিস ইজ মাই বেড। যদি একটা সেন্টেন্স তৈরি করি তাহলে হবে ইহা আমার বেড, বিছানা। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি নতুন, সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আগ্রহ নিয়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন। আজকের ক্লাসে যা শেখানো হলো তা নিজে নিজে এবং বন্ধুদের সাথে প্র্যাকটিস করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।